থিওরামটা আমরা আলোচনা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরাম। এফ একটা ফাংশন ক্লোজড ইন্টারভ্যাল এবি থেকে আর এর মধ্যে ডিফাইন্ড, তার মানে ক্লোজড ইন্টারভ্যাল এবিটা হয়ে যাচ্ছে গিয়ে তার ডোমেন, যেটাকে আই দিয়ে ডিনোট করছি। এফ ইজ কন্টিনিউয়াস অন আই, তার মানে এ থেকে শুরু করে বি পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে এফ কন্টিনিউয়াস বলা আছে। তোমায় কি দেখাতে হবে? তোমায় দেখাতে হবে এফ ইজ বাউন্ডেড অন আই। তার মানে এফ এক্সটা সবসময় কি না একটা ফিক্স নাম্বারের থেকে এফ এক্স এর ভ্যালুটা কি হবে না ছোট হবে, বা একটা ফিক্স নাম্বারের থেকে বড় হবে। তাহলে এফ এক্সটা দেখাতে হবে বাউন্ডেড হবে। তো আমি যথারীতি ভুলটা ধরে নিচ্ছি, ইফ পসিবল এফ ইজ নট বাউন্ডেড। তাহলে এফটা যদি বাউন্ডেড না হয় তার মানে কি আনবাউন্ডেড। আনবাউন্ডেড হওয়া মানেটাকে যে কোনো পজিটিভ নাম্বার জি যদি তুমি সিলেক্ট করো এফ এক্স এর ভ্যালু তার থেকেও বড় হবে। তো সেটাকে আমরা কিভাবে লিখছি না, আমরা যে কোনো ন্যাচারাল নাম্বার এন যদি চয়েস করি, যে কোনো ন্যাচারাল নাম্বার এন চয়েস করলাম, তাহলে সঙ্গে সঙ্গে আমি একটা মেম্বার আই থেকে খুঁজে পাবো এক্স এন, যাতে কিনা এফ অফ এক্স এন এর ভ্যালুটা এন থেকে বড় হয়। এরকম ন্যাচারাল নাম্বার আমরা চয়েস করতেই পারি। যে তুমি আগে একটা ন্যাচারাল নাম্বার চয়েস করলে, মনে করো n ইকুয়াল টু 1 চয়েস করলে, তো তুমি সঙ্গে সঙ্গে x1 বলে একটা i থেকে একটা মেম্বার খুঁজে পাবে, যার জন্য f অফ x1 টা কি হবে না 1 থেকে বড় হবে। তো এরকম একটা মেম্বার খুঁজে পাওয়াটাই স্বাভাবিক। কেন? কারণ আমার কাছে বলা আছে f অফ xn টা কি আনবাউন্ডেড, fx টা বলা আছে আনবাউন্ডেড, তার মানে fx টা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। তাই এরকম আমরা একটা মেম্বার খুঁজে পাওয়াটাই স্বাভাবিক না। ফর ইচ ন্যাচারাল নাম্বার n আমরা xn কার মধ্যে থেকে না i থেকে, মানে হচ্ছে এই ক্লোজড ইন্টারভাল ab থেকে একটা মেম্বার খুঁজে পাচ্ছি, যার জন্য f অফ xn টা কি হবে না n এর থেকে বড় হবে। এবার দেখো, তাহলে তুমি এরকম ভাবে x1 x2 x3 এরকম মেম্বার চয়েস করছো যে x1 গ্রেটার দ্যান f অফ x1 গ্রেটার দ্যান 1, f অফ x2 গ্রেটার দ্যান 2, f অফ x3 গ্রেটার দ্যান 3, এরকম ভাবে x1 x2 x3 এগুলো সবকটাই কার থেকে নিচ্ছ? i থেকে নিচ্ছ। তো তুমি যখন x1 x2 x3 ভাবে চয়েস করছো, তার মানে তুমি একটা সিকোয়েন্স তৈরি করছো x। তাহলে আমরা যে xn যে সিকোয়েন্সটা তৈরি করলাম, xn এর সবকটা মেম্বার i থেকে নিয়েছি। আইটা কি ছিল না, আইটা বাউন্ডেড, কারণ আইটা ক্লোজড ইন্টারভ্যাল ab, তার মানে i এর সবকটা মেম্বার a বা এর থেকে বড়, b বা b এর থেকে ছোট। তাহলে xn টাও কি হবে x1 x2 x3 করে যে সিকোয়েন্সটা পাচ্ছ, এরা সবকটা কি সবাই কি a বা এর থেকে বড়, b বা b এর থেকে ছোট। তার মানে xn টা কি হয়ে গেল না xn ইজ বাউন্ডেড। কেন? অ্যাজ i ইজ বাউন্ডেড। বাউন্ডেড হলেই আমরা যেটা জানি বাই বলজানো-ওয়েস্টার্স থিওরাম xn হ্যাজ এ লিমিট পয়েন্ট যাই, আমরা একটা লিমিট পয়েন্ট যাই খুঁজে পাবো। তাহলে যাই যখন লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে সিকোয়েন্সের, তাহলে এভরি নেবারহুড অফ যাই কন্টেইনস ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট অফ দ্য সিকোয়েন্স xn। xn সিকোয়েন্সটার অসংখ্য মেম্বার খুঁজে পাচ্ছে যাই এর একটা নেবারহুডের মধ্যে, যাই মাইনাস এপসিলন থেকে যাই প্লাস এপসিলন, এই নেবারহুডের মধ্যে সিকোয়েন্স xn এর অসংখ্য মেম্বার লাই করছে। তাহলে সিকোয়েন্স xn এর যদি অসংখ্য মেম্বার লাই করে, সিকোয়েন্স xn এর মেম্বার মানে কার মেম্বার? i এর মেম্বার। তার মানে আমরা বলতে পারি এভরি নেবারহুড অফ যাই কন্টেইনস ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট অফ i। তাহলে যাইটা কি হয়ে গেল? লিমিট পয়েন্ট অফ i। আইটা কি সেট না ক্লোজড সেট। কেন ক্লোজড সেট? আমি একটু আগে আলোচনা করে দিয়েছি যে এভরি ক্লোজড ইন্টারভ্যাল ইজ আ ক্লোজড সেট। তাহলে ক্লোজ সেটের প্রপার্টি কি না, ক্লোজ সেট কি করে না নিজের সমস্ত লিমিট পয়েন্টগুলোকে নিজের মধ্যে রাখে। তাহলে যাইটা যেহেতু আই সেটের লিমিট পয়েন্ট, তাহলে যাইটা কি এবং আইটা হচ্ছে ক্লোজ সেট, তাহলে যাইটা কার মধ্যে চলে যাবে না যাইটা চলে যাবে আই সেটের মধ্যে, যাই বিলংস টু আই। সেই জন্যই আইটা কিন্তু ক্লোজড ইন্টারভ্যালের বলেছে, ক্লোজড ইন্টারভ্যাল মানে ক্লোজ সেট, সেই জন্য যাইটা চলে গেল বিলংস টু আই এ। এবার একটা জিনিস দেখো, যাইকে সেন্টার করে যখনই তুমি নেবারহুড তৈরি করছো, যাই মাইনাস এপসিলন থেকে যাই প্লাস এপসিলন, এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? সিকোয়েন্স xn এর অসংখ্য মেম্বার থাকছে। তাহলে সেখান থেকে আমরা একটা থিওরাম পড়েছিলাম, যেখান থেকে আমরা বলতে পারি না যাইটা কি হয়ে যাবে না যাই হচ্ছে সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ দ্য সিকোয়েন্স xn। তাহলে যাইটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ দ্য সিকোয়েন্স xn হয়ে যাওয়ার মানে হচ্ছে কি না আমরা একটা সাবসিকোয়েন্স xn কে খুঁজে পাবো। কার সাবসিকোয়েন্স না মেইন সিকোয়েন্স xn, তার সাবসিকোয়েন্স xn কে খুঁজে পাচ্ছ, যেটা কার দিয়ে কনভার্ট করছে যাইয়ের দিকে। তাহলে xn কে যদি যাইয়ের দিয়ে কনভার্ট করে, তাহলে f অফ xn কে কার দিয়ে কনভার্ট করবে না f অফ যাইয়ের দিকে। এটা হওয়ার কথা। কিন্তু এবার আমরা কনস্ট্রাকশনে চলে আসি। f অফ xn কি ছিল না গ্রেটার দ্যান n ছিল যখন xn সিকোয়েন্সটা কনস্ট্রাক্ট করছে। তাহলে xn
তারই সাবসিকুয়েন্স হচ্ছে এক্সএন কে। তাহলে এই লটা হোল্ড করবে সাবসিকুয়েন্সটার জন্য। তাহলে এফ অফ এক্সএন কে কি দেখতে পাচ্ছি না গ্রেটার দ্যান কি হচ্ছে না এফ অফ এক্সএন কে তুমি দেখতে পাচ্ছ গ্রেটার দ্যান এন কে হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি না এফ অফ এক্সএন কে গ্রেটার দ্যান এন কে যদি হয় ফর এনি ন্যাচারাল নাম্বার এন কে, তাহলে এফ এক্সএন কে কি হচ্ছে ডাইভার্জ করছে। কার দিকে ডাইভার্জ করছে না ইনফিনিটির দিকে। কিন্তু কি হওয়ার কথা ছিল কনভার্জ করার কথা ছিল। কেন কনভার্জ করার কথা ছিল বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি, যে এক্সএন কে যদি জায়েদ দিয়ে কনভার্জ করে এফটা কন্টিনিউয়াস বলা আছে, তাহলে এফ অফ এক্সএন কে এফ জায়েদ দিয়ে কনভার্জ করার কথা ছিল। কিন্তু বাই কনস্ট্রাকশন আমরা কি বলতে পারি এফ অফ এক্সএন যদি গ্রেটার দ্যান এন হয়, তাহলে এফ অফ এক্সএন কে গ্রেটার দ্যান এন, তাহলে এফ অফ এক্সএন কে কি করছে না ডাইভার্জ করছে। তাহলে এই কন্ট্রাডিকশনটা আসছে। কেন আসছে? কারণ আমি এটা ধরেছিলাম তাই। এটা কেন ধরেছিলাম? কারণ আমি ধরেছিলাম এফ ইজ নট বাউন্ডেড। তার মানে অ্যাকচুয়ালি কি হওয়ার কথা না এফটা বাউন্ডেড হওয়ার কথা। ক্লিয়ার? তাহলে এই কন্ট্রাডিকশনটা আসার জন্যই আমরা এখান থেকে বলতে পারছি গিয়ে কি না এফ ইজ বাউন্ডেড। এটা গেল আমাদের ফার্স্ট থিওরাম। তাহলে থিওরামটা যদি আমি সামারাইজ করি পুরোটা, প্রথম থেকে যদি আমরা একটু দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি না এফ কন্টিনিউয়াস অন আই দেখাতে হবে এফটা বাউন্ডেড। ভুলটা ধরলাম এফ ইজ নট বাউন্ডেড। তাহলে কি করব না যে কোনো ন্যাচারাল নাম্বার এন এর জন্য এক্সএন কার মধ্যে আই এর থেকে খুঁজে পাচ্ছে এটা রিমার, যাতে এফ অফ এক্সএন কি হয় না গ্রেটার দ্যান এন হয়। তাহলে এক্সএন যদি আই তে থাকে তাহলে আইটা তো ক্লোজড ইন্টারভ্যাল, মানে সবাই এ বা এর থেকে বড় বা বি বা বি এর থেকে ছোট, তাহলে এক্সএনটাও কি হয়ে গেল না বাউন্ডেড হয়ে গেল। তাহলে বাউন্ডেড হলেই বলজেন-ওয়েস্টার্স থিওরেম কি বলেছে একটা লিমিট পয়েন্ট পাবে যাই। তাহলে এভরি নেইবারহুড অফ যাই কন্টেইনস ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট অফ সিকোয়েন্স এক্সএন। সিকোয়েন্স এক্সএন এর মেম্বার মানেই আই এর মেম্বার। তাহলে যাইটা কার লিমিট পয়েন্ট হয়ে গেল আই এর। আইটা কি সেট ক্লোজড ইন্টারভ্যাল। এভরি ক্লোজড ইন্টারভ্যাল ইজ এ ক্লোজ সেট। ক্লোজ সেট কি করে নিজের লিমিট পয়েন্টগুলোকে নিজের মধ্যেই রাখে। তাহলে যাইটা যেহেতু আই এর একটা লিমিট পয়েন্ট, তাহলে যাই বিলংস টু আই। এবার আবার ওই একই কথা বলবো এভরি নেইবারহুড অফ যাই কন্টেইনস ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট অফ দ্য সিকোয়েন্স এক্সএন। তাহলে যাইটা কি না বেসিক্যালি সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ এক্সএন। তাহলে সঙ্গে সঙ্গে আমরা সাবসিকুয়েন্স এক্সএন কে খুঁজে পাবো, যেটা কার দিয়ে কনভার্জ করবে যাইয়ের দিকে। এক্সএন কে যদি যাইয়ের দিয়ে কনভার্জ করে এফটা কন্টিনিউয়াস অ্যাট যাই, কারণ যাইটা আই এরই মেম্বার, তাহলে এফ অফ এক্সএন কে কার দিয়ে কনভার্জ করবে এফ যাইয়ের দিকে। কোত্থেকে বলতে পারি এটা না সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি। তাহলে এফ অফ এক্সএন কে এফ অফ যাইয়ের দিকে কনভার্জ করার কথা। কিন্তু কি দেখতে পাচ্ছি যেভাবে কনস্ট্রাকশন হয়েছে তাতে এফ অফ এক্সএন কে গ্রেটার দ্যান এন কে, যে কোনো ন্যাচারাল নাম্বার এন এর জন্য এটা সত্যি। তাহলে এফ অফ এক্সএন কে কি হচ্ছে ডাইভার্জ করে যাচ্ছে। তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন আসলো? কারণ ধরেছিলাম এফ ইজ নট বাউন্ডেড। তাহলে আমরা কি বলতে পারবো না এফ ইজ বাউন্ডেড। তো দিস ইজ ইয়োর থিওরাম। এবারে আমরা দেখবো গিয়ে কি এফটা যদি সত্যি বাউন্ডেড হয়ে যায় তাহলে বাউন্ড গুলোকে অ্যাটেন্ড করবে। তার মানেটা কি না এফ এক্স is bounded AB। তাহলে আমরা দেখব ক্লোজ ইন্টারভ্যাল AB এর মধ্যে তুমি একটা তাহলে ক্যাপিটাল M মনে করো তার সুপ্রিমাম অফ fx আর স্মল m হচ্ছে ইনফিমাম অফ fx। তাহলে ক্লোজড ইন্টারভ্যাল AB এর মধ্যেই একটা মেম্বার আলফা খুঁজে পাবে যাতে হবে m ইকুয়াল টু f আলফা। ক্লোজ ইন্টারভ্যাল AB এর মধ্যেই একটা এলিমেন্ট বিটা খুঁজে পাবে যাতে হবে স্মল m ইকুয়াল টু f বিটা। তার মানে f অ্যাটেন্ড ইটস বাউন্ড। এর পরের ডিসকাশনে আমরা এটা দেখাবো যে f যদি বাউন্ডেড হয় তাহলে f বাউন্ডটাকেও অ্যাটেন্ড করবে। ঠিক আছে? এবার দেখো আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি fx টা কি না fx টা বাউন্ডেড হবে যদি f টা কন্টিনিউয়াস হয় ইন ক্লোজড ইন্টারভ্যাল a, b। এবার আমাকে কি দেখাতে হবে না আমরা যথারীতি i যেটা ক্লোজড ইন্টারভ্যাল ছিল a, b, তাহলে বলছে a, b এর মধ্যে থেকে তুমি একটা মেম্বার খুঁজে পাবে যেটা কিনা সুপ্রিমাম হবে। তার মানে a, b এর থেকে আমরা একটা মেম্বার মনে করো আলফা খুঁজে পাবো, যার জন্য m ইকুয়াল টু কি দেখবো না m ইকুয়াল টু হবে f আলফা। আবার a, b এর থেকে আমরা একটা মেম্বার বিটা খুঁজে পাবো, যার জন্য দেখবো স্মল m ইকুয়াল টু হবে f বিটা, যেখানে ক্যাপিটাল M টা হচ্ছে সুপ্রিমাম অফ fx আর স্মল m টা হচ্ছে ইনফিমাম অফ fx। তো এটা আমাকে দেখাতে হবে। তো এটাকে আমরা দুটো কেসে ভেঙে দিচ্ছি, কেস 1 আর কেস 2। আজকে fx যদি কনস্ট্যান্ট ফাংশন হয় যে fx ইকুয়াল টু k ফর অল x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল a, b, তাহলে একটু তাকিয়ে দেখো fx থ্রুআউট x
এক্স এর ভ্যালু যাই হোক না কেন fx টা কে থাকছে, তাহলে fx এর সুপ্রিমামটাও কে, ইনফিমামটাও কে। তাহলে এখানে একজন না, f of x1, f of x2, f of x3 এরা সবাই কি, সবাই স্মল এম, আবার সবাই কি ক্যাপিটাল এম। তাহলে একটা নয়, এরকম আমরা অসংখ্য পয়েন্ট পেয়ে যাচ্ছি ক্লোজ ইন্টারভ্যাল ab এর মধ্যে, x1, x2, x3, যারা সবাই, যার জন্য আমরা কি দেখতে পাচ্ছি f of x1 টাও m, f of x2 টাও ক্যাপিটাল এম, f of x3 টাও স্মল এম, হোয়াটএভার। তাহলে কনস্ট্যান্ট ফাংশনের জন্য কিন্তু এটা হোল্ড করছে, আমরা একটা না অসংখ্য পয়েন্ট খুঁজে পাচ্ছি যারা কিনা বাউন্ডটাকে অ্যাটেন্ড করবে। এবার মনে করো f টা কনস্ট্যান্ট হলো না, তাহলে ফর এন এক্সাম্পল, মানে আমরা ভুলটাকে ধরে নিই, ইফ পসিবল যে আমরা এরকম কোনো x ই খুঁজে পাচ্ছি না ক্লোজ ইন্টারভ্যাল ab থেকে যার জন্য fx ইকুয়াল টু m হয়, এরকম কোনো x মনে করো আমরা খুঁজে পাচ্ছি না, তার মানে আমরা কি বলবো যে fx নট ইকুয়াল টু m ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল ab, যেখানে ক্যাপিটাল এমটা কি না সুপ্রিমাম অফ fx। তারপরে কেউই বাউন্ডটাকে অ্যাটেন্ড করছে না, a থেকে b এর মধ্যে এরকম কোনো মেম্বারই খুঁজে পাচ্ছি না যার জন্য fx ইকুয়াল টু m হয়, তাহলে সেই জন্য আমি ধরে নিচ্ছি fx নট ইকুয়াল টু m ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল ab। বেশ, তাহলে m যেহেতু সুপ্রিমাম, তাহলে fx টা আর যাই হোক m এর থেকে কি হবে, ছোট হবে। তাহলে gx একটা ফাংশন তৈরি করছি কিরকম 1/m মাইনাস fx, কারণ fx তার m তো ইকুয়াল হচ্ছে না, তাহলে m মাইনাস fx টা কি অলওয়েজ গ্রেটার দ্যান 0, কারণ m বড় fx ছোট, তাহলে পুরো gx টা কি দেখতে পাচ্ছি এটা গ্রেটার দ্যান 0 ফার্স্ট অফ অল। আর কি দেখতে পাচ্ছি না gx টা কিরকম ফাংশন হবে না কন্টিনিউয়াস হবে এবং কি হবে না বাউন্ডেড হবে। কেন বাউন্ডেড, কারণ f টা বাউন্ডেড, f বাউন্ডেড হলে g টাও কি না বাউন্ডেড, তাহলে gx greater than 0 for all x belongs to I and gx is bounded। তাহলে gx যদি বাউন্ডেড হয় তাহলে একটা ফিক্স নাম্বার থেকে ছোট হবে, তো let gx lesser equal to k1 for all x, লিখতে পারি তাহলে 1/m minus fx lesser equal to k1, উল্টে দাও, তাহলে ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে গেল, তাহলে m minus fx greater than equal to 1/k1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি fx lesser equal to m minus 1/k1 for all x belongs to closed interval ab। তাহলে fx টা কি m minus 1/k1 থেকে কি ছোট হয়ে যাচ্ছে সমস্ত x এর জন্য। তাহলে এই লাইনটা থেকে আমি যদি এই লাইনটা আরেকবার লিখছি, এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি না আমরা বলতে পারি fx টা কিরকম আসছে না fx টা m minus 1/k1 থেকে ছোট, তার মানে কি fx এর সুপ্রিমাম আমরা ধরেছিলাম m, সুপ্রিমামের থেকেও ছোট একটা নাম্বার খুঁজে পাচ্ছি m minus 1/k1। কেন বলবে ছোট, কারণ k1 টা তো পজিটিভ, বলবে স্যার কেন k1 টা পজিটিভ, কারণ gx টা কি ছিল অলওয়েজ গ্রেটার দ্যান 0 আর gx টা আমরা দেখতে পাচ্ছি বাউন্ডেড, তো gx টা যদি 0 থেকে বড় হয় তাহলে gx এর যে কোনো আপার বাউন্ড 0 থেকে বড় হবে, তাহলে k1 টা আর যাই হোক 0 থেকে বড়, তাহলে k1 টা যদি 0 থেকে বড় হয় m minus 1/k1 এই যে নাম্বারটা খুঁজে পাচ্ছ এটা m এর থেকে ছোট, m টা কি ছিল fx এর সুপ্রিমাম, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না সুপ্রিমামের থেকেও ছোট একটা নাম্বার খুঁজে পাচ্ছি যার থেকে fx টা ছোট, সেটা তো সম্ভব না। সুপ্রিমামের থেকে ছোট যখনই তুমি সুপ্রিমাম থেকে কিছু বিয়োগ করবে সঙ্গে সঙ্গে fx টা কি হবে তার থেকে বড় হয়ে যাবে, কিন্তু আমি এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। m ছিল আমার সুপ্রিমাম, m minus 1/k1 তার থেকেও ছোট হচ্ছে fx, তার বেসিক্যালি সুপ্রিমামটা কে হয়ে যাচ্ছে m minus 1/k1 হয়ে যাচ্ছে সুপ্রিমাম, কিন্তু সেটা তো পসিবল না, কারণ সুপ্রিমাম তো m এর থেকে ছোট কোনো এরকম নাম্বার তুমি খুঁজেই পাবে না যার জন্য fx টা তার থেকে ছোট হবে। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন এসে যাচ্ছে। তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন আসলো, কারণ আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম fx is not equal to m for all x belongs to closed interval ab। তার মানে কি আমরা সঙ্গে সঙ্গে যেটা কনক্লুড করতে পারি যে ক্লোজড ইন্টারভ্যাল ab থেকে একটা এলিমেন্ট আলফা খুঁজে পাবো যার জন্য f আলফা ইকুয়াল টু কি হবে না m হবে। সিমিলারলি এটা আমরা কি দিয়ে দেখালাম না আমরা এটা সুপ্রিমাম দিয়ে দেখালাম। সিমিলারলি তোমরা ইনফিমামের জন্য সেম ভাবে কিন্তু এটা প্রুফ করতে পারো। তাহলে আমরা কি দেখতে পারলাম না f টা শুধু বাউন্ডেডই হবে না, আমরা f কি করবে না বাউন্ড গুলোকে অ্যাটেন্ড করবে। তার মানে ক্লোজ ইন্টারভ্যাল ab এর মধ্যেই তুমি একটা মেম্বার আলফা বিটা খুঁজে পাবে যার জন্য f আলফা অ্যাট লিস্ট একটা মেম্বার আলফা বা বিটা খুঁজে পাবে যার জন্য f আলফা ইকুয়াল টু ক্যাপিটাল m, f বিটা ইকুয়াল টু স্মল m হবে। ঠিক আছে, এই বাউন্ডেডনেস অবধি আমি আজকে ক্লাসটা রাখছি।